পাইছা বর্তমানে আপনি যত বেশি আসামি বাড়াইবা তত বেশি রুচি আপনার। মামলা তো একটা দিলাম, এখনো দিকে কোনো আহিল নাই কেন? মামলা দিছন ঠিক আছে ভাইসাব, তবে আসামি তো কম, আপনি আসামি বাড়াও। ঠিক আছে, দেখি কিতা করা যায়। এ কামান মাতিস না ও দেখ তার বাসা ভাইয়া। আসসালামু আলাইকুম। এই কথা সব দারোগা সাহেব বলে কিছু আসামি বাদ পড়ে গেছেন মামলাটা কি? মামলা তো আজ রাতেই রেকর্ড হবে। এখন যদি নতুন করে আসামি দেন তাহলে এজার সংশোধন করতে হবে। স্যার তাহলে খাইল মামলা রেকর্ড করবা, আর আমি আজকেও এজারটা সংশোধন করে দিলাম স্যার। কিতা কস রে কামাল? জিও দারগা সাহেব, আজকে যার সংশোধন করবা আর কালকে আপনি মামলা রেকর্ড করবা, কারণ বাক্কা আসামি রয়ে গেছে, ইটা টাইমে হুমকিদের। ঠিক আছে, তাহলে আমি এখন উঠি। ও স্যার বউকা চা খাইয়া যাইবা, আর তুরা খরচপাতি নৌকা স্যার। জি না, চা খাবো না। কিসের খরচাপাতি বলছেন? না কইরাম কিছু টেকা টুকা নৌকা, আপনার খরচ আছে তো স্যার। জি না, কারণ সরকারে আমাদেরকে বেতন ভাতা দেয়, আপনাদের কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আসি। আসসালামু আলাইকুম স্যার ভাইসা কইরাম দারগা সাহেব বড় সৎ। ওই ওই সৎ পেয়ে খুব বেশি সৎ। এক কাম কর, খারে খারে আসামি দেওয়া যায় হতা কখন আসামি দিতাম কইরাম। তোমারে কতদিন হইলে আমার জায়গাটা ছাড়তা, তুমি দেখি জায়গা ছাড়ো না আমার। তোর জায়গা? এই তোর জায়গা হই ফাইলে ইকা নইল আমার মৌরসী জায়গা, আমার বুনিয়াদি জায়গা, আমার পূর্বপুরুষের জায়গা। 2 দিন বাদে বাদে কিতা এটা ডং করসনি তোর জায়গা তোর জায়গা। দম কিতা করতাম বা, আমার দলিল আছে। জানি তো তোর দলিল আছে, তবে জাল জাল দলিল লইয়া মানুষের জায়গা মারিয়া খাইয়া তুই মিরাজদার হইছ, শিকার তো আমার বালা হরি জানা আছে। তুই তুই একটা জাল স্বামী। মদলিল ভাই, তুমি মুখ সামলাই মাতো, তুমি বেশি রাতে দিয়ে। কিতা মুখ সামলাইতাম ইকান হইলো আমার বুনিয়াদি জায়গা, আর তুই 2 দিন বাদে বাদে খসিকান তোর জায়গা। হে আমার জায়গা তো আমি কইমু, গাওয়ালা কইতা নেই। তোর জায়গা কিতা তুই মুখ দি কই লইব নি? যা যা কৌটো গিয়া প্রমাণ হরি খান তোর জায়গা। ও বুঝছি, সুইজা আঙ্গুলে গিয়ে উঠতো না। তে দেখ তেড়া হরি গি উঠেনি, তেড়া খেনে খেও মারিয়াও তোরা তো গি উঠতো না, বুঝছস? আচ্ছা দেখ মুনে গিয়ে উঠেনি। দেখ দেখ তোর ইচ্ছা মতো নয়ন বরিয়া দেখো যে আমি সুযোগ খাড়াইছি। দেখ রে নি, দেখ দেখ ও দেখ। ভাই জানি করো করি করি তুই কোনটা করতে নি আমারে? এই মদরিস পাকিস্তান ভিওটর সাবেক আনসার কমান্ডার, বুঝছস নি? মদরিসে দিলে বালা হরি দেন। হে জাগা মিরাজদার হইছে, হে জাগা নিত জাল দলিল হরিয়া মানুষের জাগা দখল করি করি জিফরা অত লাম্ব হয়ে গেছে। বাপ রে বাপ, এখন স্যার আমার মদরিসের লগে টক্কর দেওয়া তাইছে নাইনি। না না ইবাই যেতাম না, মুনাফিক যখন ইবাই গেছে ইবাই যেতাম না ভাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝাও চাই, ও যে তুমি মানুষের নামে মিশা মামলা দিলাই, ওটা কিন্তু তুমি ঠিক করাই ঠিক বেঠিক কিতা তোমার ওখান বুঝানি লাগবো নি। ইতা আল্লাহ সহ্য করতে না। ও যে মানুষের অযথা হয়রানি করা, ইতা আল্লাহ একটু সহ্য করতে। এরে গো আমার এই কেন হাদিস শিখাইও না, আমি জানি সবটা। জানো যখন ই অযথা খানে মানুষের হয়রানি করে টেকা রুজি করে। ই তো দেখলাম শত্রু আমার গরু। কিতা আমিও তোমার শত্রু? দেখ কামড়ে তুমি আমার নামে মামলা দিলাও। দিলাই মিনাতে নানি কিতা কইলা তুমি? কিতা হইতাম কেন হইতাম না? কিতা করতাম আমার কাজে কামে তুমি উৎসাহিত দিবা, কই তুমি আরো বিরোধিতা করো। যে বালা কাম করে আমি যে তোমার উৎসাহিত করতাম, এমন সময় আইব না তখন তুমি আমার কথা মনে করবা আর ফস্তাইবা। বুঝলে আমি বুঝবো, এটা তোমার চিন্তা করা লাগতো না। তোমার যেটা ইচ্ছা তুমি করো, আমি তোমার আর কিচ্ছু কইতাম না। এরে শুনো গো, আর আমারে তুমি জ্ঞান দেওয়া তাইও না। তোমার আর আমি জ্ঞান দিলাম না, কারণ তোমার কাছে তো জ্ঞানের ভান্ডার। এরে আর বেশি মারছি না, করে যাও আমি বাড়ি যাও। দেখো কি জ্ঞান দেওয়া রাইছে, আমার জ্ঞান দিতা। দেখ মু তাই কতদিন দখল করে রাখো না আমার জায়গা, দেখে খাবো আমি। শামিম ভাই করো ও বাবা। কিতা রে ভাই? ভাই ও শামিম ভাই, ও সাই বুঝলাম না সিল্লা কিতা করাইবা? চিল্লা করলাম, মদরিস ভাই আমার জায়গা ছাড়রা না। হ্যাঁ ও বা তোমার জায়গা টাইম ছাড়তা না কেনে? আমার দলিলের জায়গা তাই দখল করে বই থাকছো। না তাই তো খুব খারাপ করছন, অন্যর জায়গা টাইম কেনে দখল করবা? তাই কত বুঝাইলাম যে জায়গা খান ছাড়ো,
তাই বুঝোই না তাই উল্টা মাতই আচ্ছা এখন কিতা করবাই চিন্তা করছো নি এটা আপনার হরিয়ার না কোটো মামলা এটা করে দিন দূর হবা শামিম ভাই তুমি গিয়া কৌটো দেওয়ানি মামলা করবাই কত যুগ যাইব মামলা আর শেষ হইতো না বাইরে এছাড়া আর কোনো পথ নাই ইটা বাদ দো আমি এখান বুদ্ধি দেই আচ্ছা কিতা বুদ্ধি হো দেওয়ানি বুঝনি দেও আনি দৌ আনি মানে খালি আনিয়া দিতাই শুনো তুমি তফুর আলী ভাইয়ের লগে দেখা করবাই তাই তোমার একটা ব্যবস্থা করবা আচ্ছা যাও দেখা করবো নে আচ্ছা দেখা করিও দেরি করিও না দেখা করলে বা তোমারও লাভ হইব বুঝছো নি আচ্ছা ঠিক আছে তে যাও ওকে আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ দেখো হইব কইল আর তার জাগই গেল মিরাজদারর ঘরের মিরাজদার তুই দেখ মুতিলা তুই জাগা নেস কিতা হইছে গো কিতা চিল্লা চিল্লি করিয়া তুমি আও হ্যাঁ আর কিতা হইতাম আর কিতা চিল্লাইতাম ও যে শামিম জাল শামিম হে বলে আমরা আর ওই যে ফিসর টুমো খান ওখানোর মালিক বলে হে বলে দলিল মূলে মালিক ওখান বলে ছাড়ি দিতাম দখল কোন জায়গার কথা কইরাই গো তুমি ফিজে তো আমরার বাক্কা জায়গা ও যে উরি যে টুমাত ফলাই ও টুমা 2 দিন বাদে বাদে হে ডং লইয়া নাজি লইয়া আমার ভাইলু হয় জায়গার দখল খান ছাড়ি দেবা ই জমিনের মালিক হে কেমনে হইব এই জমিন তো আমরার ও ইকান তাতারে আমি কেমনে বুঝাইতাম যে এখানে আমার মৌরসি জায়গা মৌরসি সূত্রে আমি মালিক হে জাল দলিল এখান করিয়া 2 দিন বাদে যেটা ডং সাজে হে মালিক দাবি করে এখন কি তৈব হে তো যে বেজালি মানুষ তো হে বেজালি হইলে কি তৈছে হ্যাঁ আমি কিতা হোমনি আমি পাকিস্তান পিওটোর সাবে খানসার কমান্ডার মদরিসে দিলে বালা করি দে তারেনু বালা করি দিলাই শুনো গাঁর মানুষ কয়েকজন জানাও হে যে বেজালি মানুষ তাহলে তুমি পারবাইনি ও হুনো সাইড মা তো সামান্য বেহাল লইয়া গাঁও আজ গরামাজ করতাম নি আস্তা দেশের মানুষরে জানাইতাম নি না দরকার নাই বিষয়টা লইয়া তুমিও তো অবহেলা করিও না বুঝছো নি না আমি তো বিষয়টা লইয়া অবহেলা করলাম না বিষয়টারে আমি গুরুত্ব সহকারে দেখলাম কারণ দেখি না হে কতটুকু বাড়তে পারে এ যে সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিব তখন আমার অ্যাকশন পাকিস্তান পিওটর অ্যাকশন যখন শুরু করে দিব তখন জাল শামিম কুম্বাই যে যাইবা অ্যাকশন তা পরে করবাই না তুমি মানুষ দুইজনের বাদও জানাইয়ে রাখো শুনাইতে লইয়া আমার আচ্ছা শুনো তুমি বুঝছি তোমার বেটি মানুষের সব জিনিস হওয়া ঠিক না বেটি মানুষের হুনানি বালা না যাও সাইন একটা বাত পালো গিয়া যাও বাত লো গিয়া ওই এসে বেজাল লাগাইবা তুমি বুঝছো নি দুনিয়ায় জুড়িয়া এর বাদে ভালো আপনার কাম 100% হইব আপনি খালি টেকা দিবা বাদ বাকি কাম আমরা করবো কত দেওয়া লাগবো টাকা শামিম ভাই বেশি নাই আপনি 1 লাখ টাকা দিলেই বা সব কাম ওই দিব ইয়া আল্লাহ অত টাকা দেওয়া লাগবো নি 1 লাখ টাকা কাম কিতা হুরুনি অত বড় কাম কররাই মাত্র 1 লাখ টাকা দিবাই ও শামিম ভাই যাওগি তোমার কাম হইতো নাই খেনে আমার কাম হইতো না তুমি দাম দর করে লিছো এর লাগি তোমার কাম হইতো নাই ও কামাল আমি দাম দর করলাম কই ও যে কইলাই 1 লাখ টাকা বেশি হয়ে গেছে আচ্ছা 1 লাখ দিমু নে ওই তো নাই তুমি এখন 1.5 লাখ দেওয়া লাগবে কোনটা হবা 1.5 লাখ হয়ে গেল নি ওবা যদি আরো মাত্র আরো বাড়বো এমন আছে টাকা 2 লাখ হয়ে যাব আচ্ছা দিমু নে 1.5 লাখও দিমু নে তো বিকালে দিমু আচ্ছা বিকালে দিলে খাওয়া যাইব নাইলে খাওয়া যাইতো না এরে যত তাড়াতাড়ি দিবা তত সকাল খাজ আরম্ভ হইব টেকা দিতে না খাজ আরম্ভ হইতো না আচ্ছা রো ভাই বিকালে বাড়িতে নিয়ে দিমু নে মিস হইতো নাই আর শুনো ইটা মাছ যাতে গোপন থাকে মানুষে শুনলে কিন্তু সমস্যা হইব মাইনছে শুনলে টান করতে হইব আমরা রাইলে গেল কিতা ক্ষতি তো করি তাই ন রইব আচ্ছা হে শুনতো না বিকালে আমি টাকা লইয়া আইয়াম বুঝছনি যাই কি সালাম আলাইকুম মনো থাকে যান বিকালে লইয়া আইও ও কামাল কিতাবে রুজি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ রুজি কিন্তু আরম্ভ হয়ে গেছে অলরেডি খালি আইব ও ভাবি খারাপ গো তোমার লগে আমার মাত আছে কিতাবো বুঝরা কিতারে বোন কি তো হইছে আগে খুবাইসা পারিতনি না তাই তো করো নাই হেনের বোন কোনো সমস্যা নেই সমস্যা বলতে বহুত বড় সমস্যা বাইসাবর গুড় বড় বিপদ কিতা তানোর গুড় বিপদ শুনো গো বোন এ হিয়ালি না করিয়া রানি সুজা সুজি হও কি তো হইছে আমরা গরো ইনে তোমাদের নগরের বাইসাব রে মামলাতে আসামি করি লইছই ই কিতা কর তানোর লগে তো আমরা করো এনর কোনো লাগ নাই তা তান উপরে মামলা দিতা খানে আর আসামিও বানাইতা কিতার লাগি জানি না গো ভাবি আমি যখন শুনছি আমি লগালগ আইছি তোমারে খোয়াত তবে আমার কথা খেবরে কইও না আমি যে তোমারে কইছি করি ও বোন এখন কিতা করা যায় আর তান উপরে খেনে মামলা দিলা
আমার তো আসলে কোনটা ধরেন না। আমরা করে এনে যদি জানো না আমি ইয়া তোমারে কইছি তে কবে না আমারে মারি লইবা আর তুমি ভাই সাহেবরে কইয়া সতর্ক করিয়া দিও। না গো বোন, আমি তোর কথা কইরাম না। আর তাই বাড়িতে উকাতে তাহলে আমি সতর্ক করিয়া দিমুনে। আচ্ছা গো বাবু, তাই আমি বাড়িতে যাই তাই না আবার আগে তুমি ভাই সাহেবরে সতর্ক করে দিও। সে আমায় যদি আবার বাড়িতে না দেখুন আবার মুসলি যাইবা। হ্যাঁ যাই যা গো। আমি কোনটা বুঝলাম তফুর আলী ভাইয়ে আমরা করে এনের উপরে মামলা দিলা কোন কারণে? জায়গা সম্পদ দিয়েও তো কোনো মাইন নাই, এমনি তো কোনো তার লোকের লাভও নাই আমরা কোনো কারণে। বিষয়টা তো আসলে কে কাম যে তোর বুদ্ধি তো খারাপ নাই রে। 1 লাখ টাকার ব্যবসা বিনা পুঞ্জির কারবার। জি হয়, শুধু খালি আপনি আমার ভাইকে একটু সুনজর দিবা। সুনজরে চাইতাম নাই নি, ওই দেখ খুশি নি এবলা তোর বা সুনজরে চাইছি ভাইয়ে। ই সুনজর না বা, কইছি আমার মুখে একটু খেয়াল রাখতায়। কোন খেয়ালবে বুঝাই এখো বাইরে, আমি তো কোনটা বুঝলাম না। আল্লাহ মাবুদ, তুমি রুজু করবা আর আমি কিটা খালি থাকতাম নি। ও আচ্ছা, ও কথা নিবে। আচ্ছা যা, আগে রুজি হোক দুনো কিছু, বাদে না তোর ভাই খেয়াল করতাম। ইয়া আল্লাহ, ইতিমধ্যে তো কিছু টাকা রুজু হয়ে গেছে বা। আচ্ছা বাদ দে ফাইমুনে, আগে খো বাইরে এখন আর কেউ বাকি কি রইছে নি? আমার নজরে তো আর কেউ দেখি আর না। বালা করিয়া চৌক আটাইয়া সাইরবাদি দেখ বাকি রইছে নি, বারবার এজার একটা সংশোধন করা যাইতো না? একটু সময় দক্কা। আর কোনো সময় দেওয়া যাইতো না, তুমি বাগো। হ্যাঁ আমি বাগিয়া কই যেতাম, আমি তো তোমার মা তোর আগা মাথা কোনটাও তো বুঝলাম না। কারণ হইল গিয়া তোমার উপরে তফুর আলিয়ে মামলা দিছে, যে কোনো সময় পুলিশে তোমার দরিয়া নিত কি পারে। কিতা হো তফুর আলী আবার উপরে মামলা দিত কিতা লাগি? তফুর আলীর লোকে তো আমার কোনো লাগ নাই, কোনো শত্রুতা নাই, তে আমার উপরে এই মামলা দিত কিতা লাগি আর আমার পুলিশে ধরতো কিতা লাগি? মামলা কিতার লাগি দিত ইকান তো হে বালা করে জানে কোন কারণে তোমার উপরে মামলাটা দিল, আমরা তো বুঝলাম না। ও হুনো সাইন মাত বাসু না, হে যে আমার উপরে মামলা দিলাইলো। দিত খেনে ইকান তো আমি জানি না, আমি খবর পাইছি তোমার উপরে মামলা দিছি। ই খবর খানটা তোমারে শেষ হয়েছে, একবার তা ও মানুষের নাম খান কৌসাই। তফুর আলীর বউয়ে কইছে ওখন তুমি যাও, বাড়ির থাকিও না। ও তফুর আলীর বউয়ে কইছে নি? দূর যাও, তুমি তো ভাবি লাগো সম্পর্কে, হয়তো ডঙ্গুম করছে হাকি। গো হাসা কইছে পুলিশ আর মদরিস আলী বাড়িত নি? জি আসসালামু আলাইকুম। তাই তো বাড়িত নাই। কই গেছেন তাই? ও তাই তো গেছুন গিয়া আমার বাপর বাড়ি। বাড়িতে আসবে কখন? ইকান তো জানি না, তার লোকে কিতা দরকার স্যার? ওনার বিরুদ্ধে থানায় অভিযোগ আছে, তদন্ত করতে আসছি। তার বিরুদ্ধে খেয়ে অভিযোগ করলো, তার লোকে তো খেয়ে লাগ নাই আর তাই নিলান মানুষও নাই। তফুর আলী স্যার তারা আসলে আমরা উপরে কিতা লাগি মামলা দিছে আমরা জানলাম না, কিন্তু আমরা ঘরের ইঞ্জিন টাইম খুব ভালো মানুষ, সে লোকে লাগা বাজার টাইম তা কই না তো পুরালি উদার হানোকে আমরা লোকে বুঝছনি গাত ফরিয়া লাগা লাগে করার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, আমি যে আরাম কি আইলো কই। জি আচ্ছা স্যার। দেখেন মানুষ কত বড় খারাপ হইতে পারে, বিনা দোষে তার উপরে কেস করিল। ও তফুর আলী রে, তোর কোন বড় হাত তোল হলাম আমি, তুই আমার বাড়ি পুলিশ পাঠাই দিলে রে তফুর আলী রে। তোর লগে তো আমার কোনো তালইয়া কোনো লাগ নাই, কোনো বেজাল নাই, মারামারি নাই, খাটাখাটি নাই, এখানে আমার উঠে মামলা দিয়া পুলিশ পাঠাইলে এখন তো আমার বনে ফিট করতো না। সাবেক আনসার কমান্ডার মদরিস আলী আজকে বনে জঙ্গলে চক্কর দিরা, আয় রে তার নাম শুনলে, মদরিস আলীর নাম শুনলে বাঘে বসে এক গাঁটো বাটি খাইছে, আর আজকে পুলিশের ডরে তাই জঙ্গল বাসি হয়ে গেছে। কিতাবা ই রাস্তার ফেটো তুমি লুকাইয়া উকুচুকি খেনে মাররা, কি তো হইছে তোমার? বনে ফিট গুরের না মদরিস আলী সাবেক পাকিস্তান বিওটোর আনসার কমান্ডার, আমার তো একটা কথা হকলর জানা মদরিসে দিলে বালা করি দিন, কিন্তু তাই নখন মামলার ডরে বনে জঙ্গলে বসবাস করা মানে জঙ্গলবাসী গেছে বুঝছি। ও বন কিতা লাগিন ওখান তা হও মামলা আমার উপরে মামলাই গেছে, পুলিশের ডরে আমি জঙ্গল বাস করলাম। তোমার উপরে মামলা, ও মামলাটা খে করলো আমারে কুলিয়া কও। তফুর আলী তুই যে যার সামসামি খরচ, তফুর আলী মামলা দিছে আমার উপরে। বাবা সামসা কইও না, আমি তাইন লগে থাকি
আর তাই তোমার উপরে কেনে মামলা করতা তুমি তাইনোর কিতা ক্ষতি করছো আমি নিজেও জানি না তার কোন বড় আমি তোল করছি আর হে আমারে ফেরারি বানাইয়া আজকে আমারে বনে জঙ্গলে ঘুরে গেল আর ওবা তফুর আলী ভাইয়ের লগে যোগাযোগ হয়েছে নি আর যোগাযোগ করতাম পারলাম হই তার আগেও তো পুলিশে দৌড়ানি দেওয়া আরম্ভ করে দিছে এক কাম করো তুমি তার কাছে যাও আর আমি তোমার কথা মাত শুনে যাইমু নে আমি এর আগে তুই রে বা তফুর আলীর একটু বুঝাইয়া হইস কিতা লাগে আমি নিরীহ মানুষ নিরীহ একটা প্রাণীরে হয়রানি করে কিতার লাগি আচ্ছা আচ্ছা মাত শুনে তার আগে এক কাম করো তুমি আমার কিছু খরচ পাতি দাও ওখন তোরে আমি খরচ করে দিতাম নি ওখন তো তোরে যদি আমি খরচ করে দেওয়া যাইতে তো তোরে লইয়া বাজারে যাইতিব হনো খরচ পাতি করিয়া তোরে দিতে হইব আর বাজারে গেলে পুলিশে আমারে ধরে লিব ধরো তোমারে কইরাম বা কিছু টাকা পয়সা দিতাই ও মাই তোরে কি তো এখন ঘুষ দেওয়া লাগবো নিবে আর তোমার বাতিও রব ইটা আমি নাই বুঝছো নি খালা রে খালা গুসা করিস না তোর আল্লাহ বেশি রাখে কোন গুসা করিস তুই আমার বাতি জানা দিল টাকা দিলাম তোরে কিতাবা আমি কিনি মাত্র 100 টাকা দিলা দিমুনে রে বা তুই আগে ওখানটা বাতি আমার অন্তত হকে কিলা মারতাম 2-3 টাকা না দিলে মারতাম কিলা দিবু তোরে বাদ বাকি কোন দিমুনে তুই খালি ওখানটা মাতিয়া আমারেও মামলা খানটা তাকে খালাস পাওয়ানির একটা সুযোগ করিয়া দে তো আচ্ছা আচ্ছা থামো ঠিক আছে তুমি বিকালে আইও আমি সব ব্যবস্থা করে রাখবো না আচ্ছা তে যাগে তুই আইও মিস করিও না আচ্ছা আরে কামাল রে সময় খালো ব্যাংকে ঠেং মেলে বুঝছস এখন তো সময় দেখছস নানি এখন মদরিসের উফরে চাইরে উঠি দিতে নানি তুই তো জানোস না মদরিস পাকিস্তান ভিউটোর আনসার কমান্ডার সাবেক মদরিসে দিলে পালা করি দিন ওখানে উল্টা আরো দিলার মদরিস রে স্যার ও দেখরানি ও হইল ভয়ানক সন্ত্রাসী শহীদর বাড়ি এত দিন রাইতে আমরা তফুর আলী বাইরে হুমকিদের খেনে মামলা করলাম তাই নাকি মানে স্যার কিতা হে সকালে বিকালে আমরা তফুর আলী বাইরে হুমকিদের প্রাণে মারান তার যন্ত্রণা তফুর আলী ভাই অতিষ্ঠ হয়ে গেছেন আসামির নাম বলো তার নাম শহীদ সন্ত্রাসী শহীদ শহীদ জি বাবার নাম কি বাবার নাম মৃত শহীদ কম্পিউটার বাবার নাম মৃত শহীদ কম্পিউটার। কম্পিউটার আবার কি নাম ও আর কি কম্পিউটার ওকে হুম। আর আর গ্রাম হইল আম্বরখানা সকিনা বাজার আম্বরখানা সকিনা বাজার জি আর তার দাদার নাম হইল মৃত জমিদার সৈফুল্লাহ মৃত জমিদার সৈফুল্লাহ সৈফুল্লাহ আর তার আরে ডাকন হইল গিয়া গাটবাড়ি হইলে সবাই চিনবো স্যার আচ্ছা গাটবাড়ি এ স্যার শিষ্য সন্ত্রাসী সন্ত্রাসী ওকে দেখতাছি জি আর আছে স্যার আর হইল গিয়া ও আর সন্ত্রাসী যে কইছিলাম হিগো লাতফুর আলী বাইরে বেদা হুমকি দেব স্যার ওকে আমি আছি আমি দেখবো তুক স্যার একটু ভুল হয়ে গেছে প্লাস্টিকের মুখ নানি ও যে ডাক্তারের লগে তখন নানি কম্পাউন্ডার ওইটা কোথায় আছে আমাকে একটু নিয়ে যেতে পারবে জি স্যার নিতাম পারবো বলতে 100% নিতাম পারবো স্যার তার নাম জানো নাকি তা শিষ্য সন্ত্রাসী কামরান হে তো দিন রাইতে ফোন দিয়া হুমকি দেন আমার তফুর আলী বাইরে কর মারি লইব আমি তাই নোর লগে থাকি এর লাগি আমার কষ্ট লাগে আরে আপনি কোনো ভয় করবেন না আমি আছি না আপনারও কোনো ভয় নাই ওরও কোনো ভয় নাই পুলিশ আছে না প্রশাসনও আছে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব আচ্ছা ঠিক আছে স্যার তাইলে আর কেন লেট করার কোনো দরকার নাই আপনার এরিয়া ভয়ানক সন্ত্রাসী কামরান খানাত নিয়ে হ্যাঁ চলো দেখবো ও কিরকম সন্ত্রাসী তারে খারাপ বিশ্ব খারাপ দিন রাইতে তফুর আলী আমার জানা মতে তো আমি গাঁর খেউর ক্ষতি করছি না একটা বেতা পর্যন্ত নিছি না এর বাদেও আমি হইলাম একজন সম্মানী ব্যক্তি এলাকার সাবেক পাকিস্তান পিওটোর আনসার কমান্ডার মদরিস আলী তার একটা মানিজ্যত আছে কোন ক্ষতিকর্তা করছি তুই যে আমার মামলা দিয়ে আসামি করলে আমার ওখান থেকে বাদ দিলা ভাই তুমি কার ক্ষতি করছো কার বালা করছো এটা আমার দেখার বিষয় নাই মামলা যেহেতু হয়ে গেছে মামলাটা কি নাম খাটাই তৈলে টেকা লাগবো 5 লাখ 5 লাখ আমারে বেচলেও তো 5 টাকা বিল আমি 5 লাখ কই থাকি তে আর কিতা করবাই ই যে মামলা নিচে দি 2 কি 3 বছরের আগে কোনো জামিন হইতো না 3 বছরের বাদে জামিন হইতো না জেলও টাকা লাগবো বাবা এখন তা করার নাই নি রে তোর 3 বছর তো 2/2 খাইত মারবাই যাইব কি ই হুদার হানকা 5 লাখ টাকা কেনে খরচ করতা যাও হনো গিয়ে কিছুদিন ঘুমাই আও ও ভাই এখান ঘুমাইবার জায়গা নিখুন এখান তো শাস্তির জায়গা রে ভাই ঘুম লাগতো না ওখানো ঘুম লাগে না বুঝছো নি বনে আমার ফিট ঘুরেন না খাইতে বইতে এমন কিতা বড় কামও গেলেও শান্তি ভাই না লাগে দরজার সামনে খাড়া এরে তুমি তো কিতা লাগাইছো বাইসাবার নামটা খাটাও চাই এরে
তুমি কম মাতো নাইলে তোমার ভালো বাড়তে এখন আইনা দিলাও কেন আমি দিতাম কি তার লাগি হ্যাঁ কত ঘুরালি শুনতে পাবো আমি তো তোর নিজের মানুষ জানি এক কাম করে আমি খুঁজিয়া মাগিয়া যে সাগানটা কিন ডাইবাও করিয়া টাকা 10,000 তোর আনিয়া দিব আমার নাম কাটা কাটিলা কিতা কইলা 10,000 টাকা দিব 10,000 ও বা 10,000 টাকা তোমার কোন বিবেকে কোন ইনসাফে মুখে দিবার হইলি মাছ কিনতে আইছনি ইটা কত খায় খরচ আছে 10,000 টাকা না না ইটা কোন তে কাম কর 10,000 যখন হইতো না আছে তোর বাবির খানোর রিং দুইটা আছে সুন্দর ওগুন বেচলে আর 5,000 মিলবো 15,000 আমি এক পাঠ করে মিলিয়ে দিলি মান না করিস না যাও রে বা তুমি খালি কিতা বক বক করো ইটা তো হিদল উঠকি 1 কেজির দাম কইলায় না এবারে শুনো ইটা ভেসাল টেসাল ফারিও না হরইন থাকি 5 লাখের কমে 1 টাকা কমে হইতো না অত ফুরালি ইলা তুই মাতিস না রে বা তুই একটু তা আমারে কামাল আইছিস নি মদরিস ভাই আইছো নি ওই 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 রে মাত্রে মাতি একটু তা মাত হইছে নি মা তো হইছে ও কামাল জি তানরে টাকা 5 লাখ কইয়া দিলাইছি রে তে তো কম কইছন বা কেউ নাম কাটতে হইলে 10 লাখ টাকা নিচে কাটন না তোমার তো 5 লাখ টাকা কইছন দূর উনকা দলালর দলাল তোরে তো বড় বালা বড় থরতাম দলালর দলাল ওখানে ইয়া দলালিত লাগি যদি 5 লাখ টাকা ইটা মুকর কথা নিবে হে ইটা কি তাও গাছ জাড়া দিলেও টাকা মু ফলে রে 5 লাখ টাকা গজব পড়ে যাব আল্লাহ त्यार তুমি আমার ইটা মাথা দেখাইও না যেহেতু তুমি আমার দালালটা রাখিছো তুমি তোমারটা সামলাও ওই ওই সামলাইমু আমিও আমার সামলাইমু এছাড়া আর কিতা করমু গা দলাল দরিস ভাই তুমি এই বগর বগরটা করিও না রে যাও গিন তে ওই ওই যাই মুগি আইসলাম নিজর জানিয়া ওই বুলবুর সাথে মনে হয় আমার নাম হামাই গেছে ওকে তুই আমার লগে যে ব্যবহার করলে এখানে আমি ও ভাই আমার বুকুত কিতা করের বা কি কইছে আরে ওগো কি কইছে আরে কি কইছে এলা কি থইছো ওগো মা তুমি কি কইছে তোমার রে কি কইছে ওগো পানি দেনি পানি জমনি আরে ওগো অত ফুরালি ও ভাই মাথা না কেন তো ফুরালি বাবা কি তো হিসেবে তোর মানে রে মাথা না কেন ওগো মাথা না কেন মাথা না কেন ওগো কি কইছে তোমার মাথা না কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো ফুরালি নাই রে ইয়া আল্লাহ কালা কালা জান্নাত করে দাও তো ফুরালি রে ও 2 দিনের দুনিয়া ইতরে তো ফুরালি ও তো একটু আগে তোরে আমি কত আনাইয়া বিনাইয়া অনুরোধ করছি বুঝছিস তুই যে মামলা বাণিজ্যত লাগছিলে বুঝছিস ও যে নিরীহ মানুষরে হয়রানি করলে 2টা পয়সা রুজি করতে করি ও খরচস নি ওখন তুইও নাই মামলাও নাই টাকাও নাই সামান্য কয়টা টাকা রুজি করতে লাগিলা মানুষের ক্ষতি করা ঠিক নাই বুঝছিস রে দলাল তুইও ভালো হইছা